কি কোরআন হাদিস হ্যাঁ জি আল্লাহর বাণী থেকে জি পেশ করে কে আপনি কি হ্যাঁ দাঁড়ান আপনি হাত ধরুন আপনি নাম কি আপনার কোরআন হাদিসের কি বুঝেন আপনি হ্যাঁ কোরআন সহি করে পড়তে পারেন হ্যাঁ সূরা ফাতিহা জানা আছে হ্যাঁ জানা আছে বসেন আপনি ভালো করে বসেন পেটত বম মারলে সূরা ফাতিহা সহি করে বলতে পারবেন না আসে বলতেছে আলোচনা শুরু না করতেই কোরআন হাদিসের কথা বলেন কোরআন হাদিসের কথাই তো হচ্ছে হ্যাঁ দেখে বসেন আপনি বসেন কি বলতে চাচ্ছে আলোচনা তো শুরুই করেনি কি বুঝেছেন আপনি না না আমি যা বলছি কোরআন হাদিসের বাইরে বলছি বসেন আপনি পাগলগিরি সব জায়গায় চলবে না কথা কন না গা কোরআনের মাহফিলে গত 16 বছরে বহু পাগলাম আমরা দেখেছি আমরা আলোচনা করতে গেছি বক্তার মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে বক্তাকে গ্রেফতার করেছে মাহফিল থেকে প্রধান অতিথি বলেছেন এই যে গত 2 বছর আগের ঘটনা আমাদের বগুড়ার বক্তা আব্দুল আলামিন ভাইকে প্রশাসন অ্যাটাক করেছিল তিনি নিজে হাতে এখান থেকে নিরাপত্তা দিয়ে বিদায় করেছেন দেশ মুক্ত হয়েছে এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেবে পিঠের চামড়া থাকবে না কি মনে করেন আপনারা আমরা জীবনে বহু সহ্য করেছি কোরআনের কি বোঝেন কত প্রকার কি কি আপনাকে বুঝে দেবো বসেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ তবে আমরা কি দেশের নাগরিক নই তাহলে বাক স্বাধীনতা যদি থেকে থাকে আপনার যেরকম কথা বলার অধিকার আছে আমারও বাক স্বাধীনতা ভাবে কথা বলার অধিকার আছে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ এ আমার দিকে তাকান দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে আপনার কোরআন হাদিসের আলোচনা অবশ্যই কোরআন হাদিসের আলোচনা হবে তবে কোরআনের ভেতরে বর্তমান প্রেক্ষাপটে সব সমস্যার সমাধান আছে না নাই বলতেছিলাম সেনাবাহিনীর প্রধানের কথা উনি বক্তব্য দিতে গিয়ে বারবার বলতেছেন আমি ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি ইউনূসের সঙ্গে কথা বলেছি ডক্টরও নাই মোহাম্মদও নাই মাঝে মধ্যে শুধু ইউনূস বলে মাঝে মধ্যে যা খুশি তা বলতেছে একটা কথা ভালো করে বুঝবেন প্রধান উপদেষ্টা মানে হলো প্রধানমন্ত্রী সমপরিমাণ ক্ষমতা তাহলে প্রধানমন্ত্রী যেরকম মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মানে হলো মাননীয় প্রধান উপদেষ্টা আর সেনাবাহিনীর যে প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান এগুলো হলো সরকারের অধীনস্থ কর্মচারী আপনি পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন এগুলো দেশের কর্মচারী আমাদের টাকা দিয়ে তাদের চাকরি হয় কথা কন না গা গভীর মনোযোগ ভালো করে বোঝেন যে যেখানে আছেন বসে পড়েন ও বলতেছে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে ভেদাভেদ ভুলে আমাদের এক হতে হবে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে এই কথার সঙ্গে আমরা একমত এক যদি আমরা না থাকি বিপদ আছে না নাই কিন্তু আপনার সেনাবাহিনীর প্রধানের কাছে একটা কথা শুধু বলতে চাই আপনি প্রধানমন্ত্রীকে দেশ থেকে নিরাপদে পালিয়ে দিয়েছেন আপনি যদি তাকে পালিয়ে না দিতেন 5 তারিখে জনগণ তার বিচার ফয়সালা করত এখন আপনি তাকে পালিয়ে দিলেন 1800 মানুষ ছাত্র জনতাকে হত্যা করলো তার বিচারের জন্য ভারত থেকে তাকে কেন ফিরে আনতেছেন না 2 নম্বর কথা 600 নেতাকর্মী সেনাবাহিনীর ক্যাম্পে অবস্থান নিয়েছিল তাদেরকে নিরাপদে বের করে দিয়েছেন কেন বের করে দিয়েছেন তার জবাব কেন দেওয়া হলো না 66% মানুষ হত্যা হয়েছে সেনাবাহিনীর গুলি করার দ্বারা তাদের প্রশাসনিক গুলি ব্যবহার করে তাহলে এতগুলো লোকের বুকে আপনার বাহিনী গুলি চালালো আপনি কেন ক্ষমা চাইলেন না আর পিলখানায় যে মানুষগুলো হত্যা করা হয়েছে উনি বলছে যে ফুল স্টপ বিডিআররা সেনাবাহিনী হত্যা করছে এর বাইরে কোনো কথা নাই নো বাট নো ইট অথচ ইলিয়াস গতকালকে রিপোর্ট প্রকাশ করেছে পিলখানার সেনাবাহিনীদের হত্যা হয়েছে একমাত্র স্বৈরাচার হাসিনা আর ভারতের প্রকাশ্য ইন্ধনে আজকে এগুলো জাতির কাছে যদি প্রকাশিত হয় কারা আইনা ঘর করেছে ডিজিএফআই এনএসআই সেনাবাহিনীর ক্যাম্পের ভেতরে আইনা ঘর হয়েছে সঠিক তথ্য আসলে তাদেরকেও বিপদে পড়তে হবে আমরা পরিষ্কার করে বলি রাজনীতি দলমত বুঝি না এই বাংলাদেশ না ষড়যন্ত্র হচ্ছে ভারত আমাদের দেশের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে সীমান্তে হামলা করেছে তারপরে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে শহীদ করে দিয়েছে
18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। এ মুসলমান ভাইরা, আপনারা কি মন খারাপ করলেন? আরে ভাই, ভূমিকায় এই কথাগুলো সচেতন নাগরিক হিসেবে আমাদের জানা দরকার ছিল। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো তাবেদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, আমার ভূমিকার কথা শেষ, এখন ডাইরেক্ট আলোচনা শুরু করব। চিৎকার করে বলেন, আমরা শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? আরে জীবনে সাপের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করা দরকার, এটা জানা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা। আসেন, 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? অল্প ওয়াজ করবো, আপনি বসেন। আপনি চলে গেলে ওয়াজই হবে না। এ প্রধান অতিথি যাক, আপনারা কি চান? আপনারা চান? সামান্য কয়েক মিনিট কথা বলবো, আপনি বসেন। প্রয়োজনে চা দেন, অতিথিকে চা দেন। আসেন, লক্ষ্য করেন, 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে আবারও বাংলাদেশ। একটা কথা বলছিল আপনাদেরকে যে ওনার নাম আব্দুল সালাম। ইয়া সালামু অর্থ আল্লাহর নাম, সর্বোচ্চ শান্তিদাতা। শান্তির আলোচনাই করতেছে এবং এইখানে শান্তি আমরা কিভাবে পাবো সেইগুলি শুনবেন, শুই না সেইভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ বলেন। 1971 সালে আমরা স্বাধীন হলাম শান্তি পাওয়ার জন্য, আমরা শান্তি পেলাম না। আবার 24 দেশ অভ্যুত্থান হলো শান্তির জন্য, আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি কাম করলে শান্তি পাওয়া যাবে? অতিথি ওটাই বলছে যে শান্তির বার্তা দিতে এসেছেন, তাহলে কোন কাম করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ টাঙ্গালের মুসলমান, গভীর মনোযোগ। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো। তার দলের মাধ্যমে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছরের ভেতরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ টাঙ্গাইল মুসলমান, গভীর মনোযোগ, লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি জমিনের ভেতরে এই কোরআনের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন,
এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করেছে কিন্তু শান্তি কায়েম করতে পারেনি, কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য, পারেনি। কারণ নবীজির কাছে ওই সময় দল ছিল, কিন্তু দলের সংবিধান কি ছিল না। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওরা কি শান্তি আনতে পারবে? গতকালকে দেখলাম এক নেতা বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে আজান শুরু হয়ে গেছে, নেতা রাগ করে বলতেছে আজান কেন হলো, আজান বন্ধ করে দাও, 5 মিনিট পরে আজান হবে, আগে বক্তব্য হোক। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন তো আজানের মধ্যে ডাকা হয় কাকে? আরো ধরে বলেন। আর আল্লাহর কোরআন বলেন ওমান আজলাম আল্লাহর মসজিদে ডাকতে যারা বাধা দেয় এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। এরা কতটুকু আহম্মক, কতটুকু জাহেল, কতটুকু মূর্খ। বলতেছে আজান 5 মিনিট পরে দিতে বলবে না, মুয়াজ্জিনকে নিষেধ করবে না, আগে বক্তব্য দেই পরে আজান হবে, এমন বক্তব্য কোন মুসলমান দিতে পারে না। আমার মনে বলে তিনি আল্লাহর নামকে খাটো করেছে, আজানকে খাটো করেছে, তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হওয়া দরকার। পরিষ্কার করে বোঝেন মুসলমান ভাইরা, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন 45। তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার মারণ কোরআনের মধ্যে আছে আসল রাজনীতি। আর আমার দেশে যেগুলো চলে এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। সুতরাং যারা বলে হুজুর রাজনীতির বক্তব্য দেবেন না, এরাই হলো টাটকা আবু জেহেলের গোষ্ঠী। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাই শাতাং দঙ্কা তাদের জীবনটা আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর এই জমিনের ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করা হবে। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের টাঙ্গাইল যমুনা সেতুর কাছেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে টাঙ্গাইল জেলাতে যত হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, টাঙ্গাইল জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। এই বাঘের বাচ্চাকে এক কাপ চা দেন তো, ওকে এক কাপ চা দেন, আর আমার জন্য দ্রুত গরম পানি নিয়েছেন, দ্রুত দ্রুত গরম পানি। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি আলোচনা ততক্ষণ চলবে ইনশাআল্লাহ বলেন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আসেন এখন আসল কথার দিকে। চিৎকার করে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। তার কারণ আপনাদের টাঙ্গাইল জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা ওয়াজ শুনলাম,
নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত। আর আপনি বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা, এর পেছনে কারণ কি? ভালো করে আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। চিৎকার করে বলেন তো, বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, নিজেদের খেয়ে দিয়ে মানুষদেরকে দিনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি তো দু একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দেখা আমরাও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কেরে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জেকের আছে? অথচ বাংলাদেশে জেকের চলে, বসেন বইসে যান। আছে না নাই? এই যে গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, মাঝখানে শ্রোতা। হঠাৎ করে বক্তা যখন জিকির করা শুরু করেছে, একটা শ্রোতা লাফ দিয়ে উঠে মঞ্চতে এসে বক্তার চেয়ারের উপরে চড়িয়ে এক লাফ দিয়ে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না গা, এ ফেসবুকে দেখছে না ভাই? হ্যাঁ, একেবারে ঘাড়ত লাফ দিয়ে চড়ে উপরে বাঁশ ধরে এক ডিগবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতেছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন তো, এগুলো কি জিকির না ফাজলামি? আরো ধরে বলেন, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। জিকির হলো ফরজ ইবাদত। আল্লাহর কোরআন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির নাই। আর এরা জিকির করতে করতে নাচতেছে, জিকির চলতেছে হকাহকি কোতাকুতি। আমার মনে বলে এদের এই বাতুরের মতো ঝলাঝলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জিকিরের এই ধর্ম পেলো কোথায়? আর এদের এই লাফালাফি নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যান। এ বলতেছে লাভ মেরে বেরো যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। যদিও হাস্যরসক কথা, কিন্তু কথার সঙ্গে বাস্তবতার মিল আছে। আবার এমনও ভণ্ড আছে গান গায়, কি রহমান কাতিবিন রোজগারের দিনে মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এ কি বাবা, একেবারে বাস্তব সত্য বলতেছি, বাস্তব। আমি গত 6 বছর আগে মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে বলতে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত একেবারে সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন থেকে বলতেছি নাউজুবিল্লাহ। তখন একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে। হুজুর কি আছে? আমি বললাম, কে রে পাগলা, মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে। ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কর না কে? আমার মনে বলে এদেরকে জুতো পিটা করে ধ্যাত ছাড়া করা দরকার। আসেন পরিষ্কার করে বলি, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, তবে আপনাদেরকে পরিষ্কার করে বলি, এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তবে আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, এই জিকিরের নামে যারা নাচানাচি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা সত্য করে একটু জোরে বলেন, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গরম পানি দেন দ্রুত। ভালো করে বোঝার চেষ্টা করেন। এ টাঙ্গাইলের মুসলমান,
এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে শোনেন। এই দিন প্রতিষ্ঠান আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে মাথার মধ্যে ঢুকেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি ঘুম থেকে ওঠার পরে রোজা ভাঙলেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত পার করতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনার গলির মধ্য থেকে লক্ষ্য করে দেখা যায়, আচ্ছা যে উঠে যাচ্ছে দুইজনেরা কারা? হুজুর কি খবর? কিসের প্রসাব লাগবে? না না, আমি যদি এই যে হুজুরক বলি যে হুজুর আপনি 5 মিনিট ওয়াজ করেন তো, আমি একটু পেশাব করে আসি, আপনারা কি আমাকে যেতে দেবেন? তে বক্তার পেশাব না লাগলে শ্রোতারা তো কিসের পেশাব? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। হযরত হানজালা তার বিবিকে নিয়ে বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। মুসলমানদের নবীকে এই জমিনের মধ্য থেকে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের ভেতরে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে তিনি কূপের মধ্যে চলে গেলেন তার ফরজ গোসলটা আদায় করার জন্য। এ টাঙ্গাইলে মুসলমান গভীর মনোযোগ। সাহাবী হানজালা কূপে যাওয়ার পরে ওই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে মগের মধ্যে যখন তিনি পানি নিয়েছেন ফরজ গোসল আদায় করবেন, আবার লক্ষ্য করে দেখে মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই গোসলের পানিগুলো কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে যখন তিনি জিহাদের ময়দানে দৌড়ানো শুরু করে দেবেন, পেছন দিক থেকে তার বাসর ঘরের নতুন বধূ হাতটা টেনে ধরে বলে ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নাই, তবে আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি ফরজ গোসল বাদ দিয়ে অপবিত্র শরীরটা নেওয়ার পরে কেমন করে জিহাদের ময়দানে যাবেন? আপনার কাছে বলতে চাই আপনি গোসল করার পরে তারপরে জিহাদের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। হানজালা ডাকতে বলে ওগো প্রাণের বিবি,
আমি যদি বাসর করে গোসল করা শুরু করি আর গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায়, এর মধ্যে মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে ফেলে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিল, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, এই হানজালা তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উদের প্রান্তরে চলে গেছেন, যাওয়ার পরে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু যখন ফজর নামাজের আজান হয়ে গেল, তিনি ফজরের নামাজটা পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসরটাও কাজা। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন তো দেখি কয় ওয়াক্ত? এ টাঙ্গাইল মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে যখন আসর নামাজের সময় পার হয়ে গেল, আসর নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ওপরে তরোয়াল দিয়ে যখন আঘাত করে ফেললেন, তখন দেহ থেকে তার কাল্লাটা আলাদা হয়ে গেল। তিনি মাটির মধ্যে পড়ে গেলেন। কাল্লা থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে দেখা গেল ওই বাসর ঘরের মধ্য থেকে হানজালা উদের প্রান্তরে আসার পরে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলি। এ টাঙ্গাইল মুসলমান গভীর মনোযোগ। উদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যান, এই আজকের যিনি প্রধান অতিথি, একটা তিনি হজ কাফেলার দায়িত্বে রয়েছেন, মাঝে মধ্যেই তিনি হজ উমরার কাজে মক্কা মদিনায় যায়। আপনারাও কিন্তু সেই জায়গার মধ্যে যান। যারা যারা মদিনায় গেছেন লক্ষ্য করেছেন, ওই মদিনায় উহুদ পাহাড়ের দিকে তাকালে মনে হয় উহুদ পাহাড়ের ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু এতটা লাল না, উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছে, আমাদের নবী যুদ্ধ করতে করতে যখন উহুদের প্রান্তরে চলে গেছে, নবীজি যুদ্ধ করতে করতে পেছন দিকে থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা 2 ভাগ হয়ে যাওয়ার পরে এক ভাগ যখন দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করেছে, একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত ওই উদের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছি। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে
পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবী যুদের প্রান্তরে দাঁড়িয়ে হাউমাউ করে 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 যখন কান্না করতেছে, নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উদের প্রান্তরে দৌড়ে আসে। নবীজি মহিলাটার দিকে লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে ছুটে চলে এসেছে। নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে বললেন, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? এমন সময় মেয়েটি কান্না করে করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আপনার চাচা আমাকে বিবাহ করার পরে আমার লাশটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেল, আমাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেল, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। কিন্তু গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই কথা শোনার পরে হানজালা যুদ্ধের ময়দানে ছুটে চলে এসেছে। ওগো নবীজি, আমি জানতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, আমার উপরে রাগ করবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহ তাকবীর। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি দোয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, যখন কোনো ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হয় না, নতুন করে গোসল করাতে হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করে গিয়ে ওই জিহাদের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে যারা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। এদেরকে রক্তমাখা জামা নিয়ে আপনি হাসরের রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হলো এই মানুষগুলো রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার মানে মেয়েটি কান্না করে স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য তার মনের মধ্যে কোনো কষ্ট। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয় আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু জালিমের কাছে মাথা নত করে। এই জমিনের মধ্যে আমাদের নাকিব, আমাদের রাহবার, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলোকে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। এই মানুষগুলো আস্তে আস্তে জীবন দিয়েছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলের মধ্যে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই মানুষটাকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে তারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তারা তাকে হত্যা করেছে। আরো ধরে বলেন, 1 নয় 2 নয় 13 বছর ধরে আল্লামা সাঈদীকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান।
এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু আমরা বলতে চাই আলেমদেরকে তারা হত্যা করেছে, এখন তারা বর্তমানে আছে নাকি পালাইছে? এ কথা কর না গা। তারা বলেছিল শেখের বেটি পালায় না, কিন্তু তারা পালিয়ে গেলেন। আপনারা ইরশাদ চাচার নাম শুনেছেন না? স্বৈর শাসকের সাথ ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরও দেশ থেকে পালিয়ে যায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, কথা কর না গা। আর 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কর না গা। সত্যকে স্বীকার করতে হবে, যার যে অবদান সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাক, বলেন আমিন। তার কারণ তিনি সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানের ভেতরে বিসমিল্লাহ লিখেছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা লিখেছিলেন। ওই বঙ্গবন্ধুর বাকশালকে বাতিল করে দিয়ে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, আলেম ওলামাদেরকে প্রকাশ্যে তাকবীর দেওয়ার তিনি সুযোগ করে দিয়েছেন। আপনাকে সত্যকে ইতিহাস স্বীকার করতে হবে, যার যতটুকু অবদান এটাকে আপনাকে স্বীকার করেই আপনাকে সামনে আগাতে হবে। খালেদা জিয়ার কথা কেন বললাম, অনেকে মন খারাপ করলেন, শোনেন, তার দলের সঙ্গে আপনার আমার মনের মিল না থাকতে পারে, তবে তিনি যা করেছে গণতন্ত্রের জন্য, এই জন্য তাকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার। তার কারণ যখন জেলের মধ্যে খালেদা জিয়া বন্ধু ছিলেন, শেখ হাসিনা গোপনে 3টা সত্য দিয়েছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর বলেছিলেন আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আপনি স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর শর্ত দিয়েছিলেন আপনার পাসপোর্টে লেখা আছে জন্ম তারিখ হলে 15ই আগস্ট, এটা কাটে দিয়ে 14ই আগস্টে করতে হবে। তার কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, ওটা হলো শোকের দিন, শোক দিবসে কারো জন্ম হওয়া যাবে না। কি জালেমের বাচ্চা, চিন্তা করে দেখছেন? মানে জন্মটাও আটকায়া দেবে। চিৎকার করে বলেন তো জন্ম হয় কার হুকুমে? আরো জোরে বলেন। আর 3 নম্বর বলেছিল আপনি মুসলেখা দেন, লন্ডনে যাবেন, আর কোনোদিন রাজনীতি করবেন না, দেশে ফিরবেন না। খালেদা জিয়া বলেছিল জেলে থেকে জীবন দেব, তারপরে জালেমের কাছে মাথা নত করব না। শেখ হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা, ও হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা। আর গণতন্ত্রের মা বলে খালেদা জিয়াকে সম্মানিত করা দরকার। তাহলে এরশাদও দেশ ছাড়েনি, খালেদা জিয়াও দেশ ছাড়েনি, জামাতের নেতৃবৃন্দ কি দেশ ছেড়েছে? জোরে বলেন দেশ ছেড়েছে? তারা হাসতে হাসতে ফাঁসির দড়িতে চলেছে, তারপরেও জালেমের কাছে মাথা নত করেনি। তারা প্রমাণ করেছে এরা বাংলাদেশে একনিষ্ঠ ইসলামী আন্দোলনের পরীক্ষিত কর্মী। তাহলে কেউ দেশ ছাড়ল না, আপনারা দেশ ছেড়ে গেলেন কেন? বলেছিল শেখের বেটি পালাই না। আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। আগের দিনে বলছে পালাই না, পরের দিনে পালিয়ে গেছে। আছে নাকি পালাচ্ছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। বলেছিল খেলা হবে। এই ডায়লগ কে দিয়েছিল? এ কি কাদের? কাউ কাদের? আবার আসার জন্য বলিনি, এ ওবায়দুল কাদের মানুষের অন্তর যত জ্বালা দেশে, এত জ্বালা পৃথিবীতে কেউ দেয় নাই। আজকে তার আলেমদের বিরুদ্ধে লেগেছে, পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছে। আলোচনা কি চলবে? তারা খেলা হবে বলে আসল খেলা শুরু হলে খুঁজে পাওয়া যায়? এ ভাই, বড় ভাই, তুলে ভাই, শুনুন তো, শেষ কথা শুনে চলে যান।
আপনাকে ছাড়িয়ে দেবো, একটা কথা শুনে জানে আমার দিকে তাকান। এইরকম একটা মুরব্বী আজ থেকে 2 বছর আগে যেদিন নির্বাচন হলো আমাদের বগুড়া জেলার ঘটনা, ভোটের দিনে চিন্তা করেছে 8টার থেকে যেহেতু ভোট, ফজরের নামাজ পড়ে চিন্তা করছে আমি রোজু নষ্ট করবো না। ফজরের রোজু আটকে থুয়ে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের রোজু দেয়? তাহাজ্জুদের রোজু দিয়ে। চাচা মন খারাপ করতেছে, চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলে পেলে বলতেছে চাচা শোনেন, বাড়ির দিয়ে চাচিকে নিষেধ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন কবর থেকে উঠে ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। এ কথা কি বোঝা যায়? এটা আমাদের বগুড়ার খবর, আপনার টাঙ্গাইলের কি খবর? একই খবর। হাসার জন্য বলিনি, গত 16 বছরে নিরপেক্ষ সঠিক নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়াতে দূরের কথা, একটা মেম্বারে পর্যন্ত ভোট পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। টাঙ্গাইলের মাহফিল, ভোপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আল্লাহর রহমতে লোক বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ কোন। আলোচনা চলছে, চলছে। ওটা উঠি করা যাবে? প্রধান অতিথি চলে যেতে চেয়েছিল, 1 ঘন্টার উপরে জোর করে বসে রেখেছি। আর মনে হয় বেশি জোর করে রাখা ঠিক হবে না। আপনার যদি অনুমতি দেন ছুটি দেয়, কি বলেন? জি, আল্লাহ যদি চায় আবারও দেখা হবে। দায়িত্ব আছে সবার। জি জি, সমস্যা নাই। হ্যাঁ হুজুর আপনি এই পাশে আসেন। তাহলে চিৎকার করে বলেন, আসসালামু আলাইকুম। চিৎকার করে বলেন তো দেখি, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা নিহিত আছে। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হওয়ার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলো খারাপ, আগুন দিয়ে যাদের দাউ দাউ করে জ্বালানো হচ্ছে, যাদের মাথার উপরের মধ্যে কাকগুলো বসে আছে। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। নবী জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি, মাঝখান থেকে সোজা ভাঁজ দেওয়া আছে, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। চা লাগবে না, শুধু গরম পানি দিবেন 15 মিনিট পর পর। যে আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজছে।
তার মানে আপনি আলসামি করতেছেন না? এ টাঙ্গাইলে মুসলমান গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জান্নাতে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জান্নাতে যাবে তোমার কাছে জানতে চাই, দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শুনছেন পুরন বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন আপনাদের বাড়ির মহিলার কান যেন পার হয়ে যায়। রাজি আছেন? এ বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এখন বলেন তো, বেপরদা নারী টাঙ্গাইল জেলাতে আছে না নাই? এ আমি খুব ভালো করে জানি টাঙ্গাইল জেলার কি খবর আমার ভালো জানা আছে। আপনার মেয়ে যদি পর্দা করতো, আমার মেয়ে যদি পর্দা করতো, এই যে জয় যুবকেরা বসে আছে এখনো বিয়ে করেনি, আপনার মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, একটা মিস কল দেওয়ারও চান্স পেত না। এখন আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দা করে ছেড়ে দিয়ে রেখেছি, ওদের মাথা হিট হয়ে গেছে। ভালো করে বোঝেন, আপনার মেয়ের বয়স হলো 18 বছর। জোরে কোন কয় বছর? 18 বছরের সুন্দরী মেয়ে, সুন্দর করে বোরকা পরে দিয়ে হাত ঢাকা, পাও ঢাকা, পুরো মুখ ঢাকা রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, আপনাদের রাস্তা দিয়ে এই যুবকেরা দেখার পরে বলবে, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন ঢাকা। তার কারণ ভেতরে যে জিনিসটা কি বোঝা যাচ্ছে। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা ভার করে পোল্ট্রি মুরগির মতো নাইকে সাজে হাই হিল পরে কিলকিল করে যদি রাস্তাতে হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। কথা কন না গা। তার মানে পুরুষের কাছে ভালো ব্যবহার নিতে গেলে আগে মহিলাদের পর্দার ভেতরে থাকতে হবে। তার কারণ আল্লাহর কোরআন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের পর্দার মধ্যে থাকতে হবে। কার কথা? আল্লাহর কথা। আপনাদের কথা আবার লক্ষ্য করে শোনেন। আপনারা কি শুটকি মাছ চেনেন? শুটকি মাছ আরো জোরে বলেন। এ টাঙ্গাইলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আপনাদের এই গ্রামের ভেতরে মনে করেন এই যে হুজুরের দিকে তাকান, সবাইকে আপনারা চেনেন। এই হুজুর 1 কেজি শুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রাখার পরে, পাতিলের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল যখন বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে ঘরের মধ্যে যায় দেখে ঘরের দরজা খোলা, পাতিলের মুখটা খোলা। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই বিড়ালের শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? বিড়ালটি শুটকি মাছ খাওয়ার বিসমিল্লাহ ছাড়াই খাওয়া শুরু করেছে। এই যে হুজুর লক্ষ্য করে সর্বনাশ, বিড়ালটিকে ধরার পরে এমন মারা মেরেছে, আগামীকাল যদি আবার শুটকি মাছ খাইতে আসে তোকে সবে করে জমিন থেকে বিদায় করে দেব, এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিন আবার শুটকি মাছ কিনে পাতিলের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা, ঘরের দরজাটা খোলা। ওই বিড়ালটা আবার যদি ওই বাড়ির পাশ দিয়ে যায় আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই চিৎকার করে বলেন তো, ওই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে বোঝা গেল শুটকি মাছকে যদি রক্ষা করতে চান, ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের মুখটা বন্ধ করা লাগবে। ঘরের দরজা পাতিলের মুখ খোলা রেখে বিড়ালকে ভয় দেখায় শুটকি মাছ রক্ষা হবে না। ঠিক তেমনি রূপে যুবকদেরকে ইফটিজিং এর ভয় দেখাইয়া, র্যাব আর পুলিশ দেখাইয়া এই জমিনের মধ্যে মহিলাদের নিরাপত্তা দেওয়া যাবে না। মহিলাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আর মহিলাদেরকে যদি বেপর্দা করে ছেড়ে দেন, বিড়াল যেই রকম শুটকি মাছ পাইলে দৌড়াই, এই যুবকগুলো বেপর্দা নারী দেখলে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। এ কথা কোন? তার কারণ আল্লাহ ছেলে মেয়েকে সৃষ্টি করছে নেগেটিভ পজিটিভ। বেপর্দা মহিলা দেখলে যদি পুরুষ হয় ওর ভেতরে আকর্ষণ হবে। কথা কোন না?
যে বলবে মেয়েদের দেখার পরে আমার কিচ্ছু মনে হয় না, মনে করবেন হয় ওই মিথ্যাবাদী না হলে হিজড়ে। এ কথা কর না কে? আল্লাহ জানে ছেলে মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হবে, এই জন্যই বলছে খোলা রাখা যাবে না, ঢাকে মানে পর্দার মধ্যে থোয়া লাগবে। আমার আলোচনা ভুল বুঝবেন না। মেয়েদের পর্দা, আপনার চাকরি করতে নিষেধ নেই, স্কুলে যেতে নিষেধ নেই, বাজারে যেতে নিষেধ নেই, সব করতে পারবে, তবে পর্দার ভেতরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন বলেন তো সেই পর্দা কি টাঙ্গাইল জেলাতে আছে? কথা করে আছে? আমি কি কিছু বলবো? টাঙ্গাইল জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওর নানাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই, একেবারে দড়ির মতো চকলেটের মতো পেঁচাইয়া এই কাল্লার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আর নারীগুলো ঘরের সব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। ওই যে একজন এ শোনেন, আসেন না, ও শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে ভোগ গরুর মতো পিঠেই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনাবে বিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই বছর গত 3 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুঁতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তা ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে কোন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যা মেয়ে মানুষ খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ভাই জিবরাইল, 2টা কারণে অধিকাংশ মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জান্নামের মধ্যে যাবে বলেন তো? এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেননি? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন স্বামীর কথা শোনে না, এরকম বউ আছে না নাই? এ ভালো করে শোনেন, ভুয়াপুরের খবর আমার কাছে ভালো জানা আছে। যেই স্বামীগুলো বইয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বইয়ের কথা মতো চলতে চায় না, ওই বউ স্বামীকে বাড়ি থুয়ে হেজরত করে বাবার বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু বলেন তো দেখি, পরিচালক কি স্বামী হবে নাকি স্ত্রী হবে? এ টাঙ্গালা মুসলমান গভীর মনোযোগ।
আল্লাহর কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? রাসূল বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম, আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় নারী ওই দেশে কখনো শান্তি আসতে পারে না। ভালো করে বোঝেন। এই যে গত 6 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, প্রেসিডেন্ট হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। যেরকম কি বাংলা, এটা কিন্তু আমার কথা নয়। এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেই দল দাঁড়িয়েছিল তারা বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে আপনারা ভোট দেবেন না, এ হলো মেন্টাল, 90 বছর বয়স, আদা পাগলা, ওকে ভোট না দিয়ে আমাদের প্রার্থী বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, আপনারা বিশ্ব সুন্দরীকে ভোট দেন। কিন্তু আমেরিকার লোকজন আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইছে, তারপরেও বিশ্ব সুন্দরী কমলাকে ভোট দেয়নি। তারাও প্রমাণ করেছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। এ আমেরিকার লোক বুঝলো রে। ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো যে নারীর নেতৃত্ব চলবে না। আর আমরা 90% মুসলমান, 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। কেন যেই ফকিরনি ঝোলার ভিক্ষা রক্ষা করতে পারে না, এরা দেশ রক্ষা করবে কেমনে? ফকিরনি চেনেন না? যারা ছেলে মানুষ ভিক্ষা করে এদের নাম হলো ফকির, আর মেয়ে মানুষ যারা ভিক্ষা করে আমাদের বগুড়াতে তাদেরকে বলে ফকিরনি। টাঙ্গাইলের কি খবর? হ্যাঁ, ভালো করে একটা কথা বলি, ভালো করে মাথার ঢুকুন। এরকম একটা ফকিরনি 7টার দিকে ভিক্ষা করে আসছে ভুয়াপুরে, 7টার থেকে 10টা পর্যন্ত ভিক্ষা করছে, 5 কেজি চাল পাইছে। ভিক্ষা কয় কেজি? 5 কেজি চাল নেওয়ার পরে আপনাদের এই গ্রামের নাম কি? সারপল শিয়া। এখানে এসেছে সকাল 10টার দিকে ভিক্ষা করতে আসার পরে দেখে এই গ্রামের ভেতরে একটা শাশুড়ি আর বেটার বউ ঝগড়া করতেছে। এখন ফকির আস্তে করে যায় বলছে, মা 4টে ভিক্ষা দে মা। বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে চালের বস্তা খুলে 5 কেজি চাল বের করে ফকির নিক দিয়ে বলতেছে, যা নিয়ে চলে যা। ফকিরনি 5 কেজি চাল পেয়ে ভোগল বাজাচ্ছে, আর পুরো গ্রাম ঘুরতেছে আর বলতেছে, শাশুড়ি বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। কথাকে বোঝেননি? এই পুরো সারফল সরিয়ে ঘুরতেছে আর বলতেছে। একটা মেয়ে শোনার পরে ফকিরনির জিকির, শাশুড়ি কাজ যাই দিছে বলে যে তোর বেটার বউ 5 কেজি চাল দিছে, সর্বনাশ। শাশুড়ির তো মাথায় হিট, এক দৌড়ে ফকিরনির কাছে গিয়ে চালের ব্যাগ কেড়ে নিয়ে বাড়িতে নিয়ে এসে তাদের চালের বস্তার মধ্যে চাল ঢেলে দিয়েছে। 5 কেজি দিয়েছিল বেটার বউ, সেটাও নেছে। ভুয়োপুরে পাইছিল 5 কেজি, সেটাও নেছে। কথা কি বুঝেছেন? তাহলে যেই ফকিরনি চাল রক্ষা করতে পারে না, এরা দেশ রক্ষা করবে কেমনে? এখন বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে গত 16 বছরে যারা ক্ষমতায় ছিল এরা বাংলাদেশকে রক্ষা করতে পারেনি। পুরো দেশটা নরেন্দ্র মোদীর হাতে তারা তুলে দিয়ে এই বাংলাদেশকে অঙ্গরাজ্য করে রেখেছিল। কি বুঝতে চাই? বোঝা যায়? বোঝা যায়? আপনাদের এলাকার একটা লোক সকালবেলা ছাগল হারাইছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আকসাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। তাহলে 2-1 যারা উঠে গেল এরা কারা? না, ওরা মনে করছে অন্ধকারের মধ্যে আল্লাহর মনে চোখত পড়ে না নাকি? তাহলে চিৎকার করে বলেন, পরিচালক ছেলে হবে নাকি মেয়ে?
আরো জোরে বলেন। সুতরাং এই টাঙ্গাইলের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর যুগান্তরকারী ঘোষণা, পরিচালক কোনো মেয়ে নয়, ছেলেদেরকে হতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুতরাং আল্লাহর হুকুম পালন করে এতদিন যা করেছি, ভুল করেছি, আগামীতে বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চাই, দুটো হাত আল্লাহকে তুলে দেখান। শোনেন, মন খারাপ করেন না। আগামীতে ক্ষমতায় কারা যাবে জানি না, জামাত বিএনপি চরমোনাই ক্ষমতায় যেই যাক আর যেই আসুক, কারো পক্ষে বিপক্ষে আমাদের বলার দরকার। তবে আমরা বলবো যেই দলই ক্ষমতাতে আসুক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কেন বিএনপির আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা যেই হোক, একটা পুরুষ হোক, আর কোন নারীকে আমরা দেখতে চাই না। এই সাক আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন। আল্লাহ বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদের কথা হবে। কার কথা? তাহলে চিৎকার করে বলে মহিলাদের নিরাপত্তা দিতে পারে সেই বিধানের নাম কি? পর্দা। জোরে বলেন, নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এ টাঙ্গাইল মুসলমান গভীর মনোযোগ। আর বেশিক্ষণ কষ্ট দেব না, একটা মিনিট আমি মহিলাদের জন্য কথা বলতে চাই। মহিলারা যদি পর্দার বিধান মেনে না চলে, ওই কবরের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে কেমন আযাব এবং গজব দেবে, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা, একটা বাস্তব সত্য ঘটনা ঘটে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটি বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান দেশের করাচি শহরে একটা সুন্দরী মেয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটি বিদায় নেওয়ার পরে যখন কবর খোঁড়ার জন্য চলে গেছে, কবর খুঁড়তে খুঁড়তে লক্ষ্য করে দেখা গেল কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে রে, ওই কবরের ভেতরে তারা লক্ষ্য করে দেখতে পারে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কতদিন কবর খনন করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো 99টা সাপ আমরা দেখতে পারি নাই। প্রথম নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খোঁড়া শুরু করলেন। ওই 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখতে পারলেন। ওই 2 নম্বর কবরটা বাদ দিয়ে 3 নম্বর কবর যখন খোঁড়া শুরু করলেন, 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ যখন তারা দেখতে পেরেছে, ওই পাকিস্তান দেশের আলেমদেরকে ডাকা হলো, হুজুরদেরকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, আপনার সবাই মিলে ফতোয়া দেন তো দেখি, এই মেয়েটির কবরের ভেতরে কেনই বা 99টা সাপ আসলো? এখন আমরা মেয়েটিকে কেমন করে দাফন কাফন করব? সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা 3টে কবর খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, কোটি কোটি কবর করে কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি কি এমন পাপ করলেন যে পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন আমি নিয়ে চলে যেতে চাই আপনাদের আলোচনার দিকে। চিৎকার করে বলেন তো, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। সেই বিষয়টা বোঝানোর জন্য তখন পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম। ওই মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় না চলে গেছে, কিন্তু আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেবেন। নবী সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা রে, আমার যে জাহান্নামের লাশটা কোথায় আছে তোমরা খুঁজে খুঁজে বের করো, তাকে গোসল করে দিতে হবে, কাফনের কাপড় পরাতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা নবীর কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছি, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবী বলে সাহাবীরা রে, আবার ভালো করে খোঁজো, পুরো মদিনার মধ্যে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো, অবশ্যই তার লাশটা বের করতে হয়। আবার সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন পুরো মদিনার ভেতরে, এক নয় দুই নয় তিনবার করে পুরো মদিনা তন্ন বিতন্ন করে খুঁজেছে, মরুভূমির মধ্যে খুঁজেছে, খেজুর বাগানে খুঁজেছে, পাহাড়ের চতুর্দিকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি টেনশন করে কান্না করে করে সেজদায় চলে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ হানজালার লাশের জন্য সন্ধান করে দেন। নবীজি লক্ষ্য করে দেখে আকাশের মধ্যে থেকে ঝিরি করে বৃষ্টি পড়ে। নবী মনে মনে টেনশন করলেন, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার যখন নবীজি কান্না করে করে সেজদায় গিয়ে দোয়া করে শুরু করলেন, কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখে নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে থেকে বউ রাখার পরে জিহাদের ময়দানে চলে এসেছে, যুদ্ধ করতে করতে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, কিন্তু জিহাদের ময়দানে আসার পরে জীবনদের জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হানজালার জন্য হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ টাঙ্গালা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, একদিকে তার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আল্লাহ তো বেশি রাজি খুশি হয়ে গেলেন, তার জন্য জান্নাতের ফেরেশতাদের গোসলের ব্যবস্থাটা করলেন। নবীজি সেজদাতে কটার পরে মুচকি মুচকি হাসা শুরু করলেন। হানজালার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগেই তো আপনি কান্নাকাটি করলেন, এখন আপনি আবার কেন মুচকি মুচকি হাসতেছেন? রাসূল ডাকতে বলে, নতুন বধূ, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখতে পারো না। এরে নতুন বধূ রে, তোমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে, ওই জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। এ টাঙ্গালের মুসলমান গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করেন, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ তো বেশি রাজি খুশি হলো, তার জন্য জান্নাতের ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে আল্লাহ প্রমাণ করলেন, আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে সব চাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো ধরে বলেন, এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলে, হে পৃথিবীর মুসলমানেরা, এই পৃথিবীতে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? এই টাঙ্গালের মুসলমান গভীর মনোযোগ, এই যে কোরআনের ভেতরে আল্লাহ 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, কিন্তু নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফার
তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, রোজা রাখো। তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোনো কিছু নিয়ে দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? ভালো করে তাকান। আপনাদের টাঙ্গাইলে এরকম মুরব্বী 80 বছরের বুড়ো চাচা, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হজও করতে 6 বার, সামনের কাতারে নামাজ পড়ে। এইরকম একটা হুজুর যাইয়া ওই চাচাক বলতেছে, চাচা বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে হবে, কোরআনকে বিজয় করতে হবে। ওই চাচা লাভ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হজও করেছে 6 বার। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে যারা দিন কায়েমের বিরোধিতা করবে, যারা মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জমিনে যদি শান্তি চাই, কোরআনকে বিজয় করতে হবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল চলে গেছে, আমরা শান্তি পাই নাই। সুতরাং আগামী দিনের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলাদেশে কোরআন বিজয়ের পক্ষে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে ধরে দেখান। দেন তাকবীর দেন দেখি। টাঙ্গাইলে মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের বুঝাতে চেয়েছি, জমিন যার আইন চলবে, আল কোরআনের আইন চাই, সৎ লোকের যোগ্য নেতা হতে হবে, আর কোরআনের সংবিধান থাকতে হবে। ভালো করে বোঝেন। আমরা বাবার নীতি দেখেছি, মেয়ের নীতি দেখেছি, স্বামীর নীতি দেখেছি, বইয়ের নীতি দেখেছি, চাচার নীতি দেখেছি। একটা বার দেখতে চাই 1450 বছর আগে মক্কার হিরে গুহায় রসুলের ওপরে যেই কোরআন নাজিল হয়েছিল, এই কোরআনের নীতি কায়েম করে দেশ চালালে কেমন হয়, এটাই দেখার বাকি। আর ওই কোরআনের নীতি যদি কায়েম হয়, তাহলেই দেশের মধ্যে শান্তি আসবে। তাহলে কবরের মধ্যে কয়টা সাপ? 99টা। ধরবেন কয়টা? আর মিনিট 2 আলোচনা শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। হাত উঠান সবাই, হাত উঠে। মুরবি মুরবি হাতগুলো একটু নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না,
আমি প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি, কোনো ওঠাউটি করেননি। এখন যারা উঠে চলে যাবে মনে করবেন এরা মাহফিলের সঙ্গে শত্রুতা করলো। ভালো করে শোনেন, এই শত শত মানুষের ভেতরে এই মসজিদের উন্নতি কল্পে যেহেতু মাহফিল, আমি মাত্র 10 জন লোক চাই। জোরে বলেন কয়জন? রসুলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে আমি 10 জন লোক আপনাদের মধ্যে চাই 2 মিনিট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আকাশাতে লা ইলাহা লা ইলাহা সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা আকাশাতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। টাকা সাইড করেন, সামনে কেউ ভেজাল করেন না। টাকা নিয়ে পিছনে যান, হইচই করেন না। মহিলাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে। মায়েরা বোনেরা প্রাণ ভরে আপনারা দান করেন। আলোচনাকে 2 মিনিট করব। ও আজকে শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। যে সেখানে আছেন বসেন, চিৎকার করে বলেন কবরের মধ্যে সাপ এসেছেন কয়টা? 99টা। আরো ধরে বলেন। এ টাঙ্গালে মুসলমান গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। ওই কবরের মধ্যে 99টা সাপ আসার পরই হুজুরেরা মিলে ফতোয়া দিয়ে দিল তামাম পৃথিবীর ভেতরে কোটি কোটি কবর খুঁড়ে কোনো লাভ হবে না। ওই মেয়েটি যেই পাপ করেছে ওই পাপের কর্মফল কবরের মধ্যে তাকে ভোগ করতে। তার মানে বোঝা গেল পাপ করলে শাস্তি আছে না নাই? এই বাংলাদেশে গত 16 বছরের ভেতরে আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আলেমদের জেলের মধ্যে বন্দী করেছে, আলেমদেরকে ফাঁসির দড়ির মধ্যে ঝোলাইছে, তাদের বিচার করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহর বিচার আছে না নাই? ওরা বলেছিল 41 সালের আগে আমরা নামবো। এখন কি আছে না পালাইছে? কথা কন না কে? এখন আবার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। যেরকম কি ঘর কেন ও দেশে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? কোথায় ঢুকে দেবো? ববু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না। আরো জোরে বলেন, জোরে বলেন। ববু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজনে ভুবো কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। কি যেন বললেন?
ওই বুবুর গানই শুনতে চাইলেন, এই গানে উনি শুনতে চাইছে। আসার পরে আমাকে বলছে হুজুর বুবুর নামে গানটা বলবেন, কিন্তু এই প্রথমে একটা চা ভেজাল করে আমার ওয়াজের মুডি নষ্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, মাথার কি সমস্যা? তাহলে পাগল সব বোঝে, এটা কেমনে বুঝলো না? হ্যাঁ, পাগল ভাত খায়, কাপড় পরে, মাহফিলে আসা বোঝে, আবার হুজুরের কাছে বলে রাজনীতির বক্তব্য দিয়েন না। এগুলো কয় নম্বর পাগল, এগুলো চেক করে দেখা দরকার। এ কথা কর না কা আয়নাঘর আমরা তৈরি করেছে, লড়াই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়নাঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই দুনিয়ার মধ্যে যারাই অন্যায় করে তাদের জন্য শাস্তি আছে না নাই? তাহলে বলতেছে মহিলা এই দুনিয়ায় যে পাপ করেছে, পাপের কর্মফল কোথায় পাবে? আরো ধরে বলেন। এ টাঙ্গাইল মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য সমস্ত আলেমেরা বেলা ফতোয়া দিয়ে দিল, এ পাকিস্তান দেশের মানুষেরা ওই মেয়েটির জন্য তিনটা কবর খনন করেছ। এই 3টা কবরের ভেতরে প্রথম নম্বরে তোমরা যে কবরটা খনন করেছিলে, ওই কবরের ভেতরে 99টা সাপের মধ্যে মেয়েটিকে তোমরা দাফন করে দাও। এই কথা শোনার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। এ সাপের মধ্যে কেমন করে লাশটা নামাবে? এই টাঙ্গাইল জেলার নিয়ম হলো কবরের মধ্যে যখন লাশ নামায় 2টা মানুষ আগে কবরের মধ্যে নামে, তারপরে লাশটা কবরের ভেতরে নামায়। কিন্তু যেহেতু কবরের মধ্যে 99টা সাপ এসেছে, কেমন করে মেয়েটির লাশটা কবরের মধ্যে নামাবে? দীর্ঘক্ষণ ধরে চিন্তা করার পরে যৌন নামাজ পার হয়ে যায়, লাশটা নামায় না। আসর নামাজ পার হয়ে যায়, লাশটা কবরে নামায় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল ওই মানুষেরা বিশাল বড় চিন্তা ভাবনা করে লম্বা একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে লাশটা ফেলে দিলেন। সাপের মধ্যে লাশটা ফেলে দেওয়ার পরে অনেক দূর থেকে মাটি ফিকায়া অনেক দূর থেকে মাটিগুলো ঢালাইয়া মাটিগুলো ফেলে দিয়ে কবরটা মাটি দিয়ে সাপের মধ্যে চাপা দিয়ে ফেললেন। সবাই কবর ছেড়ে চলে গেল, কিন্তু একটা বৃদ্ধ মানুষ কবর ছেড়ে যায় না। সবাই মিলে জিজ্ঞেস করে বললেন, চাচা আপনি কেন হাউমাউ করে কান্না করেন? চাচা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে তোমরা কবরের মধ্যে যেই মেয়েটিকে দাফন করে দিলি, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমার চোখের সামনে মেয়েটি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। এই কথা মনের পরে মানুষেরা জিজ্ঞেস করে বলেন, বাবা আপনার কাছে জিজ্ঞেস করে বলি, সত্য করে বলেন তো দেখি, আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করলো যেই কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? এমন সময় বাবা ডাকতে বলে, আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, জাকাত দিত, আমার মেয়ের সবই ভালো ছিল। কিন্তু আমার মেয়ের একটা অবস্থা খারাপ ছিল, পর্দার বিধান মেনে চলতো না, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো। তার মানে বোঝা গেল মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। তার মানে বোঝা গেল পর্দার বিধান না মানার কারণে আল্লাহ কবরের মধ্যে 99টা সাপ পাঠাইলো। তার মানে দুনিয়ার ভেতরে অন্যায় যারা করবে, অপকর্ম যারা করবে, তাদের জন্য কবরের মধ্যে আযাব এবং গজব আছে না নাই? এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে সাবধান হতে হবে। ওই কবর দুনিয়ার কোনো নেতা নেত্রী দেখবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আল্লাহর কোরআন বলে, আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। এই জন্য আমরা শপথ গ্রহণ করব, এতদিন যা করেছে ভুল করেছি, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখব, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো। ওই কবরে যাওয়ার আগে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে, আমলিয়াতের জিন্দেগি গঠন করতে। আর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। এই কোরআনকে বিজয়ী করার জন্য কোরআনের পক্ষে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে ধরে দেখান, লিল্লাহি তাকবীর। তাহলে আমি দীর্ঘক্ষণ ধরে আলোচনার মধ্যে বুঝাতে চেয়েছি, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কি লাগবে? আরো জোরে বলেন। দুনিয়ার কোনো নিয়ম নীতি কায়েম করে এই জমিনে শান্তি কায়েম করা যাবে না। শান্তির জন্য কোরআনকে বিজয় করতে হবে, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তাই আসুন আমরা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয় করার পক্ষে মুসলমান হিসেবে যেন কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যারা যেখানে বসে আছেন এখনই